has been filed against him in respect of direct culpable homicide not amounted to murder and also provision under Juvenile Justice Act. Ebar finally court scene this person has been called up and the mother has been called up. Cherry to mara gache and there is a judge come here. See, the thing is, it is for the lay persons. Advocate Munir Kumar it is Rose Koren in court of law. Actually, that is being written in a very difficult language, not for the common people to understand. So, I mean, how much student I related to them, in criminal cases, stated mamlata is being always being brought before the court by the public prosecutor. That public prosecutor, I mean, sunali shuru korchi. Pura chhotto ekta jera hoy. Jera pore ki hoyeche bole pore argument e ashe. So, as it may please your lordship, if you give me permission, I will begin this case. Okay. Thank the Lord. My Lord, this is a case which is very simple. I cannot show you the actual victim. The victim was admitted by the poor mother. She is the sole breadwinner of the family. বাড়িতে তার একমাত্র মানে নিজের রোজগার একটা সংসার চলে। She is a single mother. এবং এত টাকা পয়সা সারা জীবন ধরে যা রোজগার করেছে সেটা দিয়ে দিনে ছেলেটিকে মানুষ করার পরে এই ইঞ্জিনিয়ারিং কলেজে তাকে ভর্তি করানো হয়েছে যাতে 5 বছর পরে তার কোর্স কমপ্লিট হলে হি ক্যান বি আ গুড ইঞ্জিনিয়ার। এই যে ছেলেটি যার এগেইনস্ট অভিযোগ আছে সে হচ্ছে আপনার এখনকার দিনের হিন্দি সিনেমার একটা ডন টাইপের মস্তান। প্রথম দিন থেকে যখন থেকে দেখা হয়েছে এর সাথে সে প্রথম দিন থেকেই তাকে কোনো না কোনো ভাবে আজকে অ্যাসাইনমেন্ট কালকে প্রজেক্ট এইসব ধরে প্রাণটা একেবারে অস্ত্রগত করে রেখে দিয়েছে। এবং আপনি চেহারা থেকেও বুঝতে পারবেন ওই যে দাঁড়িয়ে আছে আপনার সামনে এমনি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারছেন, এদিক ওদিক নড়ছে ভেনো বাড়ি কত ধরনের যে নেশার তার ঠিকানা নেই। এবার আমি ছোট করে জিজ্ঞাসা করবো যার সংখ্যায় চলে গেছে আপনি একটু নিজের ভাষায় যদি বলতে পারেন যে আপনার সাথে দু একবার ফোনে একটা যোগাযোগ হয়েছিল আপনার ছেলে কি বলেছিল এই ইনস্টিটিউশন সম্পর্কে আপনি জব সাহেবকে যদি বলেন। কিন্তু আমাদের আপনি সেটা বলতাম হয়তো আমার ছেলে আরম্ভ করেছিল সেটা এটাও মনে করি যাদের জন্য চিকিৎসা হয়েছে সেটা বড় বা গরিব হোক সবার ন্যায় অধিকারে আছে আর সবার কাছে এটাই দরখাস্ত করি। থ্যাংক ইউ সো মাচ। আমি আর আলাদাভাবে কোনো সাম্পূর্ণের প্রয়োজন মনে করি না। আপনি বুঝতেই পারছেন যে এখন বিধানসভার একটা ব্রাঞ্চ চলে গেছে, তারপরে আর কোনো ধরনের জবাবদি অভিযুক্তের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না। তাই জন্য আপনি আজকে এই যে ব্রাঞ্চটা গেছে এটি একজন মায়ের দিকে না তাকিয়ে আপনি ভাবুন পুরো সমাজের দিকে তাকিয়ে এর মানে যাকে বলে সক্রম কারাদণ্ড যদি আপনি না দিতে পারেন আপনাদের অভিযোগ